নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো নিরামিষ পটল। যারা পটল দেখলেই গা ঘিনঘিন করেন বা ঘৃণা পান বা খেতে চান না, তাদের জন্য এইভাবে একবার পটল বানিয়ে খেয়ে দেখুন বা খাইয়ে দেখুন। তারা কিন্তু পটল এই রেসিপিটা বারবার খেতে চাইবে। তা দেখে নিন আজকের রেসিপিটা আমি কিভাবে বানাই। একদম নতুন রেসিপি, খেতে কিন্তু খুবই সুস্বাদু আর বানানো কিন্তু খুবই সহজ। আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আজকের রেসিপিটা বানাতে চলেছি। আপনারা তো একঘেয়েই পটলের দম, পটলের কালিয়া, পটলের রেসিপি খেয়ে বোর হয়ে যাচ্ছেন। এবার এই রেসিপিটা খেয়ে দেখুন, পটল জাস্ট জমে যাবে এই রেসিপিটা নিরামিষ দিনে করলে। তা দেখুন, প্রথমেই পটলগুলোকে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ওপরে যে আঁশটা থাকে সেই আঁশটাকে কিন্তু চাকুর সাহায্যে এইভাবে আমি ঘষে নিচ্ছি। ঘষে নিয়ে আমি দু সাইড কিন্তু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এবার গ্রেটার দিয়ে আমি এইভাবে কিন্তু ঘষে নেব। অবশ্যই কিন্তু এই সময় খুব সাবধানে করে নিতে হবে। আর পটলগুলোকে কিন্তু একদম কচি মতো নিতে হবে, যাতে দানাগুলোও কিন্তু গ্রেটারের সাহায্যে একদম মিহি হয়ে যায়। আর একটু যদি পাকা পটল বা বীজ বেশ শক্ত হয়ে যায়, সেই বীজগুলো কিন্তু হাতের সাহায্যে একটু বেছে নিতে হবে, যাতে পরে মুখে না লাগে। মুখে লাগলে কিন্তু অনেকজনাই এই দানাগুলো খেতে চায় না বা মুখে লাগলে একটু বিরক্ত ভাবও হয়। তার জন্য এইভাবে দানাগুলোকে একটু বেছে নিচ্ছি। যেগুলো একটু বড় বড় দানা চোখে দেখা যাচ্ছে সেইগুলোকে আমি বেছে নিচ্ছি। ওর জন্য একটু কচি সাইজের পটল নেবেন, তাহলেই কিন্তু এই রেসিপিটা সুন্দরভাবে বানাতে পারবেন। দেখুন, সুন্দরভাবে মিহি করে আমি গ্রেটার দিয়ে পটলগুলোকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিয়ে এখানে আমি কিছুটা মটর ডাল আগে থাকতেই ভিজিয়ে দিয়েছিলাম। প্রায় 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত এইভাবে ভিজিয়ে দিলে সুন্দরভাবে ভিজানো হয়ে যায়। এবার জল ঝরিয়ে আমি মিক্সার জারের মধ্যে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। অবশ্যই এই রেসিপিটার সঙ্গে কিন্তু মটর ডালটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদ বা গন্ধ দুটোই সুন্দর আসবে। এবার ওই ডালের মধ্যেই সামান্য একটু আদা আর দিয়ে দিলাম স্বাদ মতো 2টো কাঁচা লঙ্কা। সুন্দর জল না দিয়ে কিন্তু সুন্দরভাবে মসৃণ একটু পেস্ট করে নিলাম। আপনারা কিন্তু শিলনোড়াতেও জল ছাড়া এইভাবে পেস্ট করে নিতে পারেন। এবার আমি ওই গ্রেট করে রাখা যে পটলটা ছিল সেই পটলের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দেব। সেটা হলো, কালারের জন্য দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা কুচানো কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। তা আমি বাচ্চাদের কথা ভেবে এখানে কিন্তু আমি কুচানো কাঁচা লঙ্কাটাকে দিইনি, যেহেতু বাচ্চারা কিন্তু পটল খেতে চায় না। তার জন্য এই রেসিপিটা করে খাওয়াবেন, তারা কিন্তু অনায়াসে পটলটা খেয়ে নিতে পারে। এবার বেটে রাখা যে ডালটা ছিল সেই ডালটা দিয়ে দিলাম, সুন্দরভাবে কিন্তু মেখে নেব। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমি এখানে কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি। এবার ভালো করে মাখার পর কিন্তু লবণটাকে ব্যবহার করতে হবে। প্রথমেই লবণটা যদি দেন তাহলে কিন্তু অনায়াসে জল বার হয়ে যাবে, আপনারা কিন্তু ঠিক মতো এখানে করতে পারবেন না। তার জন্য সব কিছু মেশানোর পর ঠিক কিছুক্ষণ আগে, যখন পকোড়াগুলো ভাজার আগে কিন্তু নুনটাকে দিতে হবে। এই সময় আপনারা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়োও দিতে পারেন। তা আমি কিছুই মেশাইনি। তাতেই দেখুন সুন্দর একটা ডো বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অন করে দিলাম আর কড়াইয়ে চাপিয়ে দিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা যদি সাদা তেলে ভাজতে চান তাহলে কিন্তু আমি বলবো সামান্য একটু গাওয়া ঘি দিয়ে দেবেন, তাহলে কিন্তু এর ফ্লেভার বা খেতে আরও সুস্বাদু বেড়ে যাবে। এবার সুন্দরভাবে তেলটাকে গরম হয়ে যাওয়ার পর আমি একে একে এই পটলের পকোড়াগুলো বা মুঠিগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এরকম হালকা আঁচে কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ আমি উল্টে দেব। খুব সাবধানে উল্টাতে হবে যাতে না ভেঙে যায়। আর খুব ভালোভাবে যদি এক পিঠ ভাজা হয়ে যায়, অনায়াসে কিন্তু আপনারা উল্টে পাল্টে ভেজে নিতে পারেন। দেখুন, আমি সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি। গায়ের কালারটাও দেখেছেন খুব সুন্দর এসেছে। এইভাবেই আপনাদের পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আমি তুলে রাখছি অন্য একটা পাত্রে। আর বাকি যে পকোড়াগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। একবারে সব ভাজতে যাবেন না, তাহলে কিন্তু উল্টাতে অসুবিধা হবে। একে একে অল্প অল্পভাবে ভেজে নেবেন, তাহলে কিন্তু উল্টাতে কোনো অসুবিধা হবে না। আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর আর বানাতেও কিন্তু খুবই সহজ। পটলের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, খুবই সুন্দর লাগে, টেস্টি। আর নিরামিষ দিনে তো কোনো কথাই নেই, এই রেসিপিটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়।
এইভাবে কিন্তু আর বাকি যে পদগুলো ছিল সেগুলো ভেজে নিলাম। এবার একটা মশলা আমি তৈরি করে নেব। মশলার মধ্যে দিয়ে দিলাম এখানে আদা আর দিয়ে দিলাম একটা টমেটো আর দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা আর গোটা জিরে আর কিছুটা কাজু বাদাম দিয়ে ভালো করে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছু সুন্দর একটা মসৃণ পেস্ট আমি তৈরি করে নেব। শুধু পকোড়াটাও ভেজে খাওয়া যায়, তা আমি এখানে রেসিপিটা করব বলে এই স্পেশাল মশলাটাকে আনিয়ে নিলাম। এবার যে পকোড়াগুলো ছিল সেগুলো তুলে নিয়ে বাকি আর একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন আর দুটো ছোট ছোট তেজপাতা আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এই রকমই ফোড়নটা দেবেন আর দিয়ে দেব কিছুটা হিং। এই ধরনের ফোড়ন দিলে নিরামিষ যে কোনো রেসিপিতে তার স্বাদ বা গন্ধ দুটোই কিন্তু দারুণ এনে দেয়। এবার ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে যে শুকনো লঙ্কার একটা সুন্দর ফ্লেভার বা হিঙের যে ফ্লেভারটা তাতে কিন্তু সুন্দর যখন আসবে নাকে তখনই দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা মশলাটা। আর ওই মিক্সার জার ধুয়েই কিন্তু কিছুটা জল আমি দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে এখানে মশলাটাকে কষিয়ে নিতে হবে। একদম লো ফ্লেমে মশলাটাকে কষাবেন, কেননা কাজু বাদাম যেহেতু দেয়া আছে তার জন্য কিন্তু কড়াই কিন্তু লেগে যাবে। তার জন্য লো ফ্লেমে খুব সাবধানে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এই সময় দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীর লঙ্কা আর হলুদ গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এই মশলাটাকে কষিয়ে নেব। পরিমাণটা দেখবেন যখন অনেকটাই কমে গেছে আর কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দেবে, তখন নিয়ে আমি বাকি উপকরণগুলো দেব। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা বানাই, তাহলেই কিন্তু পারফেক্টভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেতে বা খাওয়াতে পারবেন। আর আপনাদের কমেন্টের আশায় আমি কিন্তু থাকবো, আপনারা এইভাবে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। তারপরেই আমায় কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, তাহলেই কিন্তু আমি আবারও পরবর্তী রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে আরও আমার আগ্রহটা বেড়ে যাবে। এরকম নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন, আরও অনেক কিছুই রেসিপি। আপনাদের যদি পছন্দ হয় তাহলে দেখতে পারেন। তা পটলের রেসিপি আরও দেয়া আছে আমার। এবার দেখুন কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আরও আমি 2 মিনিট এরম মশলাটাকে কষিয়ে নেব। যে কোনো মশলা আর তরকারি এইভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নেবেন ধৈর্য সহকারে, তাহলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। সুন্দরভাবে দেখুন মশলাটা কষানো হয়েই গেছে, তেলও প্রায় ছেড়ে ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু বেশ গা থেকে তেলটা বার হয়ে যাচ্ছে। এখানে দিয়ে দেব গরম জল। আমি পাশেই গরম জল বসিয়ে দিয়েছি, সেই গরম জলটা কিন্তু দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এই রেসিপিটা তাড়াতাড়ি বানানোও হয়ে যায় আর এর স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখুন দিয়ে দিলাম, বেশ কিছুটা জল দিয়ে দিতে হবে, যেহেতু পকোড়াগুলো কিন্তু অনেকটাই জল এতে টেনে নেবে, তার জন্য আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে জলটাকে ব্যবহার করবেন, কেননা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই গ্রেভি টেনে যাবে। এবার ভালো করে গ্রেভি জলটাকে ফুটিয়ে নেওয়ার পর কিন্তু এখানে কিছু মশলা আমি দিয়ে দেব। পকোড়া দেওয়ার আগেই এই মশলাগুলো দিয়ে দেবেন, তাহলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিলাম সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর নিরামিষ যে কোনো রেসিপিতে একটু চিনি ব্যবহার করলে তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আর দিয়ে দিলাম সামান্য একটু গাওয়া ঘি আর দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। এই উপকরণগুলো কিন্তু আগেই দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি পকোড়াগুলোকে কিন্তু দিয়ে দেব। এইভাবে পটলের মুঠিয়াগুলো কিন্তু পরে দিলে মুঠিয়াগুলো যে ঝোলে পড়ে কিন্তু নরম হয়ে যায় আর নাড়া যায় না, তার জন্য কিন্তু ঘি গরম মশলা আর চিনিটা আগেই দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর কিন্তু এগুলো দিয়ে দিতে হবে। একদম দেখুন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে আছে, আমি হাই ফ্লেমে দিইনি। এইভাবেই কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়ে জাস্ট 1 মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে দেব। দেখুন 1 মিনিট পর ফিরে এলাম, গ্রেভিটা দেখুন অনেকটাই কমে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম আমি অফ করে দেবো আর অন্য পাত্রে আমি তুলে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপিটা। এরকম পটলের রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কতটা টেস্টি লাগে। আর যারা পটল খেতে চান না তাদের খাইয়ে দেখুন তারা কি বলে। এইভাবে অন্য পাত্রে তুলে নিলাম আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। ভাত রুটি যে কোনো রেসিপির সঙ্গে এই রেসিপিটা অনায়াসে যায়। তা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট
জানাতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।